নমস্কার বন্ধুরা, খাওয়া হবে জমজমাট চ্যানেলের তরফ থেকে সবাইকে জানাই সুস্বাগতম। বাজারে গরমের শুরুতেই এখন কচি পটল ভরে গেছে, আর এখন পটলের স্বাদটাও খুবই সুন্দর। তাই পটল দিয়েই আজকের একটা রেসিপি দই পটল বানিয়ে নিয়েছি। খুবই সুস্বাদু এই রেসিপিটা, বাড়িতে বানিয়ে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এর জন্য আমি লম্বা লম্বা কচি পটল নিয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে। এখন পটলগুলোকে আমি দুটো মুখ চালা করেও নিয়েছি, আর সর্ষে তেল দিয়ে কড়াইতে পটলগুলোকে দিয়ে দিলাম। এবার পটলগুলোকে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই ভাজবো, কারণ পটলগুলো ভাজার মধ্যেই সুন্দরভাবে নরম যাতে হয়ে যায়। পটলগুলো বেশ অনেকটাই ভাজা হয়ে এসছে, গায়ের রঙটা দেখো হালকা ব্রাউন কালারও চলে এসছে। তবে আরও বেশ কিছুক্ষণ পটলটাকে এখন আমার ভেজে নিতে হবে। এখন পটলগুলো বেশ লাল মতন রং হয়ে গেছে, আর ভিতরটাও খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। তাই কড়াই থেকে এখন পটলগুলোকে তুলে নেব। এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি, নিয়ে আর ঘরে বসানো টক দই সেই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। 2 চামচ মতন টক দই এখানে আমি ব্যবহার করছি। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। আর এদিকে কড়াইয়ের মধ্যে যে অবশিষ্ট তেল ছিল তাতে হাতে ঘষে একটু কালো জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিড়ে। 2টো কাঁচা লঙ্কা কালো জিরে দিলাম। এবার ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়েছে আর সুন্দর একটা স্মেল বের হচ্ছে। আর একটু এটা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো রেখেছি যাতে পুড়ে না যায়, কারণ পুড়ে গেলেই এটার স্বাদটা নষ্ট হয়ে যাবে। ফোড়নটা এখন ভাজা হয়ে গেছে। এবার ফেটিয়ে নেওয়া টক দইটা আমি এখন দিয়ে দিচ্ছি। টক দইটাও ভালো করে আমি ভেজে নেব, গ্যাসের ফ্লেমটা একেবারেই লো রেখে। আর এটা অনবরত নাড়াতে থাকবো যাতে টক দইটা ফেটে না যায়। আর টক দই ব্যবহার করার সময় অবশ্যই ফ্রিজ থেকে বার করা টক দই কোনো সময় ব্যবহার করবেন না। ফ্রিজ থেকে বার করা ঠান্ডা টক দই কড়াইতে দিলে টক দইটা ফেটে যেতে পারে। তাই রুম টেম্পারেচারে রাখা টক দই সবসময় ব্যবহার করবেন তরকারিতে। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, আর দিয়ে দিচ্ছি টক দইয়ের বাটি ধোয়া জলটা, দিয়ে একটু এটাকে কষাতে থাকছি। মশলাটা কষানো হচ্ছে, আর এদিকে একটা মিক্সির বাটি নিয়ে তাতে আমি 2 চামচ মতন কালো সর্ষে সামান্য একটু নুন দিয়ে পেস্ট বানিয়ে নিলাম। তবে এই সর্ষেটা আমি ছেঁকে নিয়েছি ছাঁকনি দিয়ে, কারণ কালো সর্ষে অনেক সময় অম্বল হয়ে যায় খোসাটা থাকলে, তাই ছেঁকে নিলাম। আর এদিকে আমি দইটা কষানো হয়ে গেছে, এখন পটলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পটলটা দিয়ে একটু কষিয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা, আর সামান্য একটু জল অ্যাড করে দিলাম। এবার এটাকে বেশ একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এটা চাপা দিয়ে একটু ফুটতে দেবো। তার আগে সামান্য একটু স্বাদ মতন চিনি আর নুন অ্যাড করে দিয়েছি। তো তোমরা যেরকম ঝাল নুন মিষ্টি পছন্দ করো তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে নিও। আজকে দই পটলটা আমার বানানো কমপ্লিট হয়ে গেছে, আর গরম গরম ভাতের সাথে এটা খেতে খুবই ভালো লাগে। একটা সার্ভিং বলে নামিয়ে নিয়েছি বন্ধুরা, খুবই ভালো টেস্ট হয়েছে খেতে। তোমরা ওইভাবে বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, আর খাওয়া হবে জমজমাটের সাথে থেকো। আর একটা লাইক কমেন্ট শেয়ার করো তোমার প্রিয়জনের সাথে। আজ তবে আসি বন্ধু, আবার দেখা হবে ঠিক দুপুর 3টাতে।